সাদা বলের ক্রিকেটে পাকিস্তানের নতুন কোচ হয়েছেন গ্যারি কার্স্টেন। এই খবরটি এখন পুরনো। আসন্ন টি-20 বিশ্বকাপ তার প্রশিক্ষণে পাকিস্তানের প্রথম বড় প্রতিযোগিতা। সরকারিভাবে বাবর আজমদের দায়িত্ব নেওয়ার আগেই সমালোচনার মুখে পড়ে গিয়েছেন গ্যারি কার্স্টেন। তার একটি মন্তব্য ঘিরে শুরু হয়েছে অনেক বিতর্ক। আসলে পাকিস্তান ক্রিকেট মানেই যেন অস্থিরতা আর আনপ্রেডিক্টেবিলিটি। পাকিস্তানের জাতীয় দলের দায়িত্ব নিয়ে তাই বিপাকে পড়েছেন ভারতকে বিশ্বকাপ এনে দেওয়া কোচ গ্যারি কার্স্টেন। গ্যারি কার্স্টেনের বোঝা উচিত ছিল এটা আগেই। যেখানে চারপাশ থেকে প্রতিনিয়ত ছোড়া হয় সমালোচনার তীর, সেখানে গ্যারি কার্স্টেন কেনই বা নিজ ইচ্ছেতেই গেলেন? তিনি খুব সহজে বাংলাদেশকে বেছে নিলেই ভালো করতেন। বাবর আজমদের সঙ্গে কাজ শুরু করার আগেই কার্স্টেনের সমালোচনা শুরু হয়ে গিয়েছে পাকিস্তানে। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটারের সঙ্গে 2 বছরের চুক্তি করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। সেই মতো আসন্ন টি-20 বিশ্বকাপ, আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি এবং 2026 সালের টি-20 বিশ্বকাপে তার কোচিংয়ে খেলবেন বাবর আজমরা। পাকিস্তানের গত কয়েক বছরের পারফরম্যান্সের পরিপ্রেক্ষিতে বাবর আজমদেরকে বার্তা দিয়ে কার্স্টেন বলেছিলেন, এই 3টি বড় প্রতিযোগিতার অন্তত একটিতে চ্যাম্পিয়ন হতে পারলে সেটা তোমাদের কাছে বড় সাফল্য হয়ে উঠবে। সেটা আগামী বিশ্বকাপ হতে পারে, অথবা হতে পারে 2 বছর পরের বিশ্বকাপ। শুধুমাত্র তার এই এক মন্তব্যের সমালোচনা করেছেন পাকিস্তানের বহু প্রাক্তন ক্রিকেটার। তাদের বক্তব্য, কার্স্টেনের কথায় কোনো আত্মবিশ্বাস নেই। দুর্বল মন্তব্য করেছেন নতুন কোচ। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার আহমেদ শেহজাদ বলেছেন, কোচ নিযুক্ত হওয়ার পর কার্স্টেনের প্রথম বক্তব্যেই ফুটে উঠেছে যে তার আত্মবিশ্বাস নেই। যেন ধরেই নিয়েছেন আসন্ন টি-20 বিশ্বকাপ জিততে পারবে না পাকিস্তান। এখন থেকেই নিজেকে নিরাপদ জায়গায় রাখতে চাইছেন। কোচ আত্মবিশ্বাসী না হলে দল কী করে ভালো খেলবে? প্রাক্তন ক্রিকেটার আহমেদ শেহজাদ আরও বলেছেন, গ্যারি কার্স্টেন অনেক বড় কোচ, কিন্তু নির্বাচকদের থেকে উনি অস্বচ্ছ তথ্য পাবেন। কোচ লাহোরে থাকেন না, তিনি পাকিস্তানের কোথাও বড় হননি। পাকিস্তানের ক্রিকেটারদের চরিত্র বুঝতেই তার সময় লাগবে কিছুটা। পিসিবির সঙ্গে যুক্ত ব্যক্তিরা এক্ষেত্রে তাকে পরামর্শ দিয়ে যাবে, আর তার শুনতে শুনতেই 2 বছর কেটে যাবে।